যারা আমাদের ভোট দেননি জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে, কেন এত অরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি কেউ? অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভান্ডার নিয়ে, কিন্তু এটাও পরিষ্কার জানা উচিত সব সুবিধা সবার জন্য নয়। কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছি আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের, যে উনি বলতে চাইছেন যে যারা ওই বিক্ষোভ করছে অন্নপূর্ণার জন্যে, তো তারা নাকি কখনো ওনাকে ভোট দেয়নি, ঠিক আছে? আর ওরা যতই লাফালাফি করুক কোনো লাভ হবে না, ঠিক আছে? 5 বছর পরে গল্প হবে, যদিও উনি এইভাবেই একটা ইঙ্গিত দিয়েছে। তো ওনার প্রচুর এন্ডিং কাজ আছে, সেগুলো করতে অনেক সময় লাগছে। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু তারা তো চিৎকার করে, যারা আন্দোলন করছে তারা তো চিৎকার করে বলছে যে আমরা এনেছি এই সরকারকে, কিন্তু আমরাই পাচ্ছি না, ঠিক আছে? না, শুভেন্দু অধিকারী মহাশয় একটা কথা বলেছেন, যোগ্য মানুষ অবশ্যই পাবে, সবই ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন থেকে গেল যে উনি যে স্যার যে বলছেন যে যারা এরা আমাকে ভোট দেয়নি, কিন্তু ওরা যে ভোট দেয়নি আপনিই বা কি করে বুঝলেন? ভোটের স্লিপে কি কে ভোট দিয়েছিল তার নাম লেখা ছিল? হ্যাঁ, শুভেন্দু অধিকারী, আজকে তুমি পার্টি দাঁড়িয়েছ, মুখ্যমন্ত্রী হয়েছ, কটা গরিবকে দেখলে, আর আজ আমার দিকে তাকিয়ে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো যে আমি, আমার বাচ্চা নেই, আমার ছেলে নেই, আমার স্বামী নেই, আমার ঘর বাড়ি ভাঙা, আমাকে লোকে দুটো দেয় তাই আমি খেয়ে বাঁচি। আজ কে আমাকে দেখে ঠাকুর? তোমরা, আমি ভেবেছিলাম তোমরা পার্টি থেকে দাঁড়াবে, তোমাদের ভোট দিলাম। যে শুভেন্দু অধিকার কথা বলেছে তিনি আমাকে দেখবে বা আমার খোঁজ খবর নেবে, আজকে তোমরা পাশে কেউ দাঁড়ালে না। আমি অসুস্থ মানুষ, আমার কোমর ভাঙা, হাঁটু ভাঙা, আমি নিজে খেতে পাই না, আমার দেখার মতো কেউ নেই। আমি মেয়ের দূরে থাকে, মেয়েটা একবার করে নিয়ে আসে, তার অত সামর্থ্য নেই যে আমাকে সারাটা জীবন দেখবে। আজ আশা করেছিলাম আমি আয়ুষ্মান ভব আমি করেছি, আমার হয়নি। আমি অন্নপূর্ণা ভান্ডার করেছি লোকের কাছ থেকে দেনা করে, আমি টাকা ধার করে করেছি, আমার আজকের সেই আয়ুষ্মান ভবর কিছু এলো না। যাদের সব আছে, যাদের উতলা বাড়ি, তাদের স্বামী ছেলে, তাদের ঘরে টাকা ঢুকছে, আর আমরা আজকের কিছুই পাইনি। খাওয়ার জন্য, আজ পেটের জ্বালার জন্য আপনাদের ডাকছি, জানাচ্ছি আপনারা ইনকোয়ারি করতে আসুন, আমাকে একবার দেখুন, একবার বুঝুন যে আমাকে কি হালে আমি পড়ে আছি। তাহলে তো আপনাদের উপরে আশা করেছিলাম, আপনাদের অটোয় উঠে ভোট দিয়েছিলাম যে এরা দেখবে, পার্টি দেখবে আমাকে, কিন্তু সেই আজকে আমার এই অবস্থা দেখে কথা শুনে বুঝতে পাচ্ছেন যে আজকে আমি কি হালের মধ্যে রয়েছি। আপনাদের কাছে জোড়হাত করে বলছি, আমার আয়ুষ্মান ভব চিকিৎসার জন্য এটার একটা ব্যবস্থা করুন। আর আমি অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি, আমি দিলে তবু একটা মুঠো খেতে পাই। আপনাদের কাছে জোড়হাত করে বলছি, শুভেন্দু তুমি বাবা করে দাও, জোড়হাত করে বলছি তোমার কাছে। আমি সত্যি, তোমরা ইনকোয়ারি পাঠাও, আমায় দেখে যাও আমি কেমন হালে আছি। আমি এখন মেয়ে নিয়ে এসছে, মেয়ের কাছে কোনো রকম পড়ে আছি, সরকারি হসপিটালে যাচ্ছি, তারা ওষুধ লিখে দিচ্ছে, আমি কিনতে পারি না, খেতে পাই না। আজ আমাকে একটু দয়া করো, নমস্কার করছি আপনাদের। বলছি, যারা এতদিন মমতা ব্যানার্জির ওই লক্ষ্মীর ভান্ডারকে ভাতা বলে অপমান করতো, আমাদের ভাতা চাই, আমাদের ভাতা লাগবে না, আমাদের ভাতার দরকার নেই, আমাদের ঘরে ভাতার আছে, আমাদের ভাতা লাগবে না, তারাই দেখি এখন রাস্তা অবরোধ করছে, রেল অবরোধ করছে। কেন তাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হচ্ছে না বন্ধুরা?
গাইস কি বলবো, এই তো খেলা জমে উঠেছে, দারুণ লাগছে দেখতে। গাইস তোমরা কি বলো? খুব মমতা ব্যানার্জির পেছনে কামড় খেতে সবাই। মমতা ব্যানার্জি ভিক্ষা দিচ্ছে, বাবার টাকা দিচ্ছে নাকি? দেখ মমতা ব্যানার্জি তাও 1500 দিত, তোদের বাবা কেন, তোদের জ্যাঠারা এলো তাদের ভাড়ারে টাকা নেই আর দিতে পারছে না, ঠিক আছে? বাংলার মহিলাদের লোভ দেখানো এ দিল্লি না আর এ মহারাষ্ট্র না যে লাডলি ব্যানের নাম করে চুপ করে বসে যাবে। এগুলো মমতা ব্যানার্জির দেবা আগে থেকে লক্ষ্মীর ভান্ডারে টাকা সব পেয়ে এসছে না, এখন যদি অন্নপূর্ণা ভান্ডার না দেয় একদম। আবার তো দেখলাম কোন একটা নেতার বাড়ি ভাঙচুর হয়েছে, বিজেপি তো হায় 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 কি অবস্থা হলো রে ভাই, কি অবস্থা হলো। অন্নপূর্ণা না দিলে পরের ভোটে বাস খেলো, কি আনন্দ হলো রে ভাই, কি আনন্দ হলো। অন্নপূর্ণা না দিলে পরের ভোটে বাস খেলো। হ্যালো গাইস, আমার তো দারুণ লাগছে, খেলা পুরো জমে উঠেছে। এই মমতা ব্যানার্জির ভাতা আমাদের চাই না। 1500 টাকা আমার ভাতা হয় নাকি? যাও 3000 দেবে, 3000 পেছন দিয়ে ঢুকিয়ে দেবে, একটা দিচ্ছে তো এখন। মমতা ব্যানার্জি একটা কি কি করতো এটাকে বলে দুয়ারে সরকার। মমতা ব্যানার্জির প্রকল্প ছিল দুয়ারে সরকার। দুয়ারে সরকার সবার বাড়ি বাড়ির সামনে হতো, কমিউনিটি হলগুলোর সামনে হতো, সবার যা কাজ থাকতো ওখান থেকে মিটিয়ে দিত। এদের একবার বলছে অনলাইন করো, একবার বলছে অফলাইন করো, একবার বলছে এই করো, একবার বলছে ওই করো, একবার বলছে বাড়ির দলিল দাও, একবার বলছে ব্যাংকের অ্যাকাউন্ট দাও, একবার বলছে বাইকের কাগজপত্র দাও, একবার বলছে ঘরে এসি আছে কিনা দেখাও। মানে সত্যি কি অবস্থা, আমরা তো জানতাম কারণ আমাদের এই মানে আমাদের বলতে আমার তো এই পার্টিটাকে কি জানি প্রথম থেকে সহ্যই হয় না। আমি জানতাম এরা মিথ্যা কথা বলছে, মানুষকে প্রলোভন দিচ্ছে। ঠিক 15 লক্ষ টাকা জুমলা দেবে যেরকম বলেছিল, আবার বলেছে প্রধানমন্ত্রী 1.5 লক্ষ টাকা দেবে, রাজ্য সরকার 1.5 লক্ষ টাকা দেবে, 3 লক্ষ টাকার বাড়ি দেবে, চুল দেবে, চুল আর বললাম না, ঠিক আছে? চুল দেবে, বুঝছো তো? চুল, যেটুকুনি আছে দেখবে পিঁপড়ের পত্রিকা ওটাও বার করে নিয়ে নিয়েছে। দেবে না, এ সরকার চলবে না গো, এ সরকার চলবে না, পাল্টানোর দরকার, চাই বিজেপি সরকার। পরিবর্তন ভালো লাগছে তো? কেমন লাগছে? দারুণ লাগছে সত্যি। হ্যাটস অফ আমাদের বাংলার টাইগ্রেস, হ্যাটস অফ মমতা ব্যানার্জি। যাই করুক, বলেছি তো, চোর হোক, চুরি করুক, চামারি করুক, নেতাগুলো করেছে। এই অবস্থা তো মমতা ব্যানার্জি দিয়েছে লোককে, ঠিক আছে? কাউকে ফেরায়নি, প্রত্যেকটা মানুষ পেয়েছে। একটা ঘরে যদি 3টা মহিলা থেকে থাকে, 3 জনই পেয়েছে। হ্যাঁ, তার মধ্যে ভুলও হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভুল ইন দ্য সেন্স যে অনেক ছেলেরা এই সুযোগে টাকা নিয়েছে। আচ্ছা, অনেক বড় লোকের সরকারি চাকরিজীবী যারা, তাদের বউরাও টাকা নিয়েছে। অনেকে দেখছে 5তলা ফ্ল্যাটে থাকছে, তারাও টাকা নিয়েছে। এগুলো ভুল হয়েছে, এগুলো দেখা দরকার ছিল। এগুলো হয়তো দেখেনি বলে আজকে এই জিনিসটা ভোগ করতে হচ্ছে, কিন্তু দিয়েছে তো। এদের মতো এরকম অপদস্থ করেনি, এত অপমানিত করেনি। এখন মানুষ পুরো ভিখারির মতো দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, একবার এর দৌড়ে যাচ্ছে, একবার ওর দৌড়ে যাচ্ছে, একবার তার দৌড়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি এটা করেনি কিন্তু। কি বলো বন্ধুরা? গাইস সত্যি মমতা ব্যানার্জিকে ফেলা অত সহজ না। তৃণমূল থাকবে না, তৃণমূলের ঝন্ডা আমার লোক থাকবে না। একবার ওই অনলাইন ভোটিংটা করে দেখুন কিভাবে দিনে দিনে মমতা ব্যানার্জির ফ্যান ফলোইং বেড়ে যাচ্ছে। এই একটা কারণে, আর কিছু হোক না হোক। একবার মানুষকে টাকার লোক মানুষ যদি পায়, স্বাভাবিক তারা ছাড়বে? মানুষ 1,500 টাকা করে পেতো, তাদের বলা হয়েছে আপনারা 3,000 করে পাবেন, দিয়ে এখন কিছুই দিচ্ছেন না। মানুষ কি ছেড়ে দেবে? বাংলার মহিলারা কি এত সহজে আপনাদের ছেড়ে দেবে? পাল্টেছে এইবার এসেছে বিজেপি সরকার, পাল্টেছে এইবার এসেছে বিজেপি সরকার। পরিবর্তন ভালো লাগেছে তো? দারুণ লাগছে। খেলা হচ্ছে, খেলা হবে, খেলা হচ্ছে মাঠে ঘাটে, ডিম চুড়ে, বিজেপি নেতার বাড়ি ভেঙে। চলো ভাই, আসি বন্ধুরা। দারুণ লাগছে, কিন্তু কষ্টও লাগছে। আমি এত হাসছি, ঠিক কথা, হাসছি এই জন্যই যে আমি তো জানতাম যে এরা জুমলাবাজ পার্টি, এরা কিছুই দেবে না, উল্টে এরা একটা নয়া পয়সা দেবে না। ওই তো কোভিড কেয়ার ফান্ডের টাকাগুলোকে নিয়ে এখন সুদের ব্যবসা হচ্ছে। ব্যবসা ইন দ্য সেন্স কি জানি, ওই সুদ দিয়ে সরকারের কি কাজে লাগছে? কারণ রাস্তাঘাট, নদী নালা, কলকারখানা তো যেমন কা তেমন, মানে 72 থেকে 72 মানে অবস্থা হয়েছে। মমতা ব্যানার্জি তো তাও বাংলায় 15 বছরে উন্নতি করেছে, লোক দেখে বলতে পারবে যে হ্যাঁ এখানে হাই রোড বানিয়েছে, এখানে এই রাস্তা বানিয়েছে। কিন্তু এদের এই যে ডবল ইঞ্জিন সরকারের যে স্টেটে যেখানে যেখানে রয়েছে, সেখানে তো দেখছি পিচের রাস্তা না, পাপড়ি উঠছে, পাপড়ি পুরো রোল হয়ে যাচ্ছে। যাক, ছেড়ে দিলাম, আবার নেক্সট ভিডিওতে বলবো। আসি বন্ধুরা। বিবিপি নিউজ থেকে আমি সঞ্জনা কশ্যপ চলে এসেছি এখানে। আমাদের সাথে প্রেজেন্ট আছে এখানে আমাদের ফুটপাত মন্ত্রী সংঘমিত্রা বাল ম্যাম। একটু আমরা তাদের সাথে, মানে তার সাথে কথা বলছি, তোমরা একটু সঙ্গে থেকো, আপনারা একটু সঙ্গে থাকবেন। ম্যাডাম, হ্যাঁ বলছি ম্যাডাম, আপনি তো ফুটপাত মন্ত্রী, তো
তো আমি একটু আপনার কাছে জানতে চাইছি যে চিনির দাম অনেক হঠাৎ বেড়ে গেল, কেন একটু বলবেন? দেখুন, ভারতবর্ষ এখন হচ্ছে সুগারের যে রোগটা হচ্ছে না, ওটাতে ক্যাপিটালে চলে এসেছে। আচ্ছা ma'am। তো সেই জন্য আমাদের মাননীয় আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী ভাই বলেছেন যে বারণ করলে তো কেউ শুনবে না, সবাইকে যোগা করতে বলছে, সেটাও করছে না। আচ্ছা। ভারতবর্ষ খুব স্থূলতা বেড়ে যাচ্ছে। আচ্ছা। তো সেই কারণে চিনির দামটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে আচ্ছা ম্যাডাম। প্রত্যেক ভাড়ার ঘরে একটু চিনি কম খাওয়া হয়। আচ্ছা ম্যাডাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপরে ম্যাডাম বলছি বারুইপুর নিয়ে কিছু বলবেন ম্যাডাম? আরে আপনি কি না মুখে ঢুকিয়ে দেবেন নাকি? সরান এটাকে। সরি ম্যাডাম, সরি ম্যানার্স জানেন না। সরি ম্যাডাম, সরি, মাফ করবেন। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। এগুলো কি? ও ফুটপাতে দুধ গরম করা হচ্ছে, আপনারা দেখছেন? এগুলো কি? ফুটপাতে দুধ গরম করবে, দাদুটা বসে আছে খাবে। এ কি, দাদুর জন্য দুধ গরম হচ্ছে কেন ফুটপাতে? ম্যাডাম, ওদের মনে হয় ঘর বাড়ি নেই থাকার জন্য, কি করা যাবে বলুন? না এইসব হবে না, এটা হাই সোসাইটি এরিয়া। দেখছেন এখানে এসি চলছে, ফ্যান রয়েছে, টিভি রয়েছে, এখানে কেন দুধ গরম হবে? এই আপনারা দেখতে পাচ্ছেন না এগুলো? দেখুন এইগুলো Oh my দেখুন, God। এইগুলো সরান। এইগুলো কি আমাকে দেখতে হবে নাকি? হ্যাঁ, আপনারা কি মনে করেছেন নাকি? ম্যাডাম রাগ করবেন না ম্যাডাম, আপনি একটু শান্ত হন ম্যাডাম। আপনার মানে কিছু একটা হয়ে যেতে পারে ম্যাডাম। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ফুটপাত মন্ত্রী সংঘমিত্রা বাল। না এগুলো সরান। এই যে এখানে এই যে এইসব ঝুলছে, এইসব ফ্যান ঝুলছে, এগুলো কেন ঝুলবে? এখানে তো সংসার পেতে নিয়েছে। ম্যাডাম, জায়গা নেই রাখার, কি করবে? সংসার পাতার জায়গা। এখানে দুধ গরম হচ্ছে, এখানে কি বলবো, এখানে প্যান মেলে রেখে দিয়েছে। এগুলো বন্ধ করুন, এগুলো এক্ষুনি বন্ধ করুন। আমি যদি এক্ষুনি দেখি এগুলো বন্ধ হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, সঙ্গে থাকুন বিবিপি নিউজ। আমি সঞ্জনা কশ্যপ, আমাদের সাথে এখন আছেন ম্যাডাম। আমরা আর বেশি এই ভিডিওটাকে এখানে বাড়াচ্ছি না, নাহলে ম্যাডাম প্রচন্ড রেগে গেছেন।